ভিডিও ক্যামেরা রেডি। হে গাইস, সকলে তোমরা কেমন আছো? তো তোমাদের কাছে নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম। সো ব্লগের ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছিলে যে আমরা কত রকমের প্রবলেমের দিকে পড়েছি। সো সেই প্রবলেমগুলো ফেস করে কি করে আমরা এত বড় একটা ভিডিও বানিয়েছি। হ্যাঁ, এটা কাইন্ড অফ হয়ে যাবে, কিন্তু মিলে যাবে। এটা পায়ে আমরা হাঁটতে চলেছি দরদের গান করার জন্য। এই যে আমি নাইটি পরবো বলে মেকআপ করছি। গাইস, লোকজন হাঁ করে দেখছে এর অবস্থা। তারপর কই চলো চলো ওঠো ওঠো ওঠো। তো এটা আমাদের ছিল ডে 1 এর শুটিং। তো আমরা প্রথমেই ডিসাইড করে নিয়েছিলাম যে প্রথমেই আমরা ইনডোরে করব, তারপর আউটডোরে আমরা শুট করতে বেরোবো। এখন আমরা যথারীতি চেষ্টা করেছি যে পুরো হুবহু একটা লোকেশন ক্রিয়েট করা। আশা করি ভিডিওটা দেখেই বুঝতে পেরেছো যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে, আমরা কত সুন্দরভাবে ভিডিওটা করেছি। তো ছাদটা পরিষ্কার করে নেওয়ার পর আমরা ভাবছিলাম যে কোন অ্যাঙ্গেলে শ্যুটটা করলে ভালো হয়, সেটা আমরা ডিসাইড করছিলাম ওখানে দাঁড়িয়ে। তো তোমরা অনেকেই ভাববে, অনেকের মনে প্রশ্ন যে আমরা এত লেট করে কেন ভিডিও দিচ্ছি। তার কারণ হচ্ছে একটাই কারণ, আমাদের অনেক রকমের কাজ থাকে, বিশেষ করে আদির অনেক রকমের কাজ থাকে। যেহেতু আমরা এটা কোনো কাউকে দিয়ে ভিডিও এডিটিং বলো, ভিডিও ক্যামেরা বলো, পুরোটাই বিশেষ করে আদির ওপর নির্ভর করে। সো যার জন্য আমাদের এতটা প্রবলেম হয় দিতে ভিডিওগুলো। আর আমাদের সাথে যে ভিডিও করে দেয় শুভ, ওরও কিছু কিছু টাইমে কাজ থাকে, যার জন্য ও আসতে পারে না। ও চাইলেও হয়তো আসতে পারে না। থেকে বড় কথা হচ্ছে, একটা সুন্দর ভিডিও যদি করতে হয় তাহলে অনেকটা সময় এবং পরিশ্রম লাগে তার পেছনে। নেহর মানে জানো? নেহর কে? নেহর? নেহর মানে শিশির। ও নেহর বললো। কি ভাই চলে গেছে সেই সে মাথায়। তো আজকে আমাদের প্যাক আপ হলো, তারপর এখন বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ, নিয়েছি। ডে 3-তে আমরা হেলমেট কিনে বেরোলাম লোকেশনের উদ্দেশ্যে। লোকেশন দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম। দরদের লোকেশন খুঁজতে খুঁজতে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, তাও আমরা খুঁজে চলেছি। কালো লাগছে, ভালো লাগছে। এবার ঠিক আছে। সবাই ভাবছে ভিডিও আসতে লেট হচ্ছে কেন, কারণ কোথায় কোথায় গিয়ে ওরা শুটিং করেছে। দেখো, বানারস আর এটা কলকাতা, অনেক তো ডিফারেন্স থাকে। তো এখানে গিয়ে আমরা ডিসাইড করলাম যে না, আমরা প্রিন্সেপ ঘাটে গিয়ে করব। যারা কলকাতায় থাকো তারা হয়তো চিনবে প্রিন্সেপ ঘাটটাকে। এখানে কি পাবো? ট্রেন চেঞ্জ করে এখানে গড়িয়া স্টেশন যেতে হবে। দিয়ে দিন, এখানে স্ট্যান্ডে দিয়ে দিন দুটো 80 টাকা। দেখিয়ে দাও এই দিক থেকে। এখানে কি লেখা আছে? তো ডে 4-এ আমরা স্প্ল্যানেটে গেছিলাম। তো স্প্ল্যানেট এমনই জায়গা যেটা লোকের শুটিং করার কথা ভাবতেই পারে না, কারণ ওখানে এতটাই ক্রাউড থাকে যে ওখানে শুটিং করাটা ইম্পসিবল হয়ে যায়। তো তাও আমরা 10 বার ভেবেছি যে ওখানে আমরা শুটিং করতে যাচ্ছি, কিভাবে করব, অনেক রকম প্ল্যান করা হয়েছিল। তো আমাদের যাওয়ার আগে আদি পৌঁছে গেছিল, কারণ ও গিয়ে লোকেশন দেখতো যে কোথায় কি করবে, কোথায় কিভাবে শ্যুটটা করবে, তার জন্য ও অনেক আগে পৌঁছে গেছিল। তো আগে থেকে লোক ঠিক করে রেখে দিয়েছিল এবং সেইখানে গিয়ে প্রথমে আমরা অটো সিনটাই আগে করেছিলাম শ্যুটটা। আর কতটা ক্রাউডের মধ্যে শ্যুটটা করেছি একবার দেখো। অ্যাকশন! তাকাও পিছনে, তাকাও দাদার দিকে। হয়নি। এর মধ্যে বেশিরভাগ কঠিন সিনটাই হয়েছিল হচ্ছে এই ব্যাগের সিনটা, যেটা আর কি আমাদেরকে অনেক কটা ব্যাগ নিতে হবে। একজনকে কনভিন্স করে বললাম যে আমাদেরকে অনেক কটা ব্যাগ দাও, আমরা তোমাদের কিছু টাকা দেবো। তো তারপরে তো ওরা প্রথমে কনভিন্স হচ্ছিল না, তারপর যখন বললাম যে কিছু দেবো বলে, তখন আবার কনভিন্স হয়ে গেছে। তো এইভাবে আমরা পুরো শ্যুটটাকে কমপ্লিট করেছি সেই দিনকার। তো আমরা খুব কঠিনভাবে শুটিংটা করলাম। এই কী বলবো, এত মানে ট্রাফিক, এত কিছুর মধ্যে। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখবে। আমরা প্রচণ্ড কষ্ট করছি একটা ভিডিওর জন্য, আমরা প্রায় কি বলবো জান লাগিয়ে দিচ্ছি। তো প্লিজ তোমরা ভিডিওটার সাথে সাথে ব্লগটাও দেখবে, ঠিক আছে? ওরা অনেক কষ্ট করে এসছে মেট্রো করে, আর আমি বাইকে করে এসছি। আমি তো অ্যাক্সিডেন্ট করে এসেছি একেবারে। হ্যাঁ, ও আবার অ্যাক্সিডেন্ট করে এসছে, পুরো ব্যথা তুলে আছে। তো ঠিক আছে, তোমরা এভাবে ভালোবাসা দিচ্ছ, দাও, থ্যাংক ইউ।
তো ডে 5 আমাদের লোকেশন ছিল হচ্ছে সোদপুর 12 মন্দির। আর সত্যি কথা বলতে যেখানে আমরা যাচ্ছিলাম আমরা অনেকটাই হলেও আগেও আমরা জানতাম ওখানকারই কিছু বাসিন্দার হয়তো কোনো রকম খারাপ কমেন্ট আমাদের করতে পারে, কারণ আগেও যারা ভিডিও করেছে তারাই এই কথাটা বলেছিল যে ওইখানকার যারা লোকাল লোকজন আছে তারা খুব বাজেভাবে কথা বলে। আমরা আগে থেকেই ডিসাইড করে নিয়েছিলাম যে আমরা ওখানে গেলে কারোর সাথে কোনো রকম কথা কাটাকাটি করবো না। তো আমরা ট্রেনে বসে একবার দেখে নিচ্ছিলাম যে আমরা সঙ্গে সঙ্গে গিয়ে কিভাবে শ্যুটটা করব। তো যেতে যেতেই আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে গেছিল। তো স্ক্যামটা করেছিল এই টোটোওয়ালাটাই। সে আমাদেরকে বলেছিল যে যেতে অনেকটাই দূর আর ওখান থেকে 80 টাকা লাগবে। যখন আমরা ওখান থেকে রিটার্ন করেছিলাম তো তখন আমাদের জাস্ট 45 টাকায় লেগেছিল 3 জনের। এখন কোনো অচেনা মানুষকে বিশ্বাস করবে না, তার একটাই কারণ কিছু কিছু লোকেরা এমনভাবেই চিটিংবাজি করে যে বিশ্বাস করাটাও মানে একদম কঠিন হয়ে দাঁড়িয়েছে আজকালকার দিনে। তো আমরা এসে গেছি জন মার্কেটে, এসে গেছি নতুন। এই এলাকা দখল করতে এসেছি, এই এলাকার বাপ। গঙ্গার ধারে এসেছি আমরা সাঁতার কাটতে। লোকেশনটা ছিল অসাধারণ, কিন্তু তার মধ্যে একটা প্রবলেম হয়েছে যে আমরা পুরোপুরি শ্যুটটা করতে পারিনি সেদিনকার এই শাড়িটা পরে। তার একটাই কারণ হচ্ছে ওইখানকার কিছু লোক ছিল যাদের ব্যবহারটা খুবই খারাপ। কিছু লোক বলবো না, একটাই মাত্র লোক ছিল। সেই কথাবার্তা শুনলে তোমরা বুঝতেই পারবে যে কিরমভাবে প্রথম তো গিয়ে আমরা শ্যুট করার টাইমে মানে খুব একটা লোক ছিল না বা লোক নেই এরকমও না, বাট ভালোই ছিল। আমরা ভাবলাম যে না আমাদের ভালো করেই শ্যুটটা হবে, তার জন্য ও ক্যামেরাটাও রেডি করছিল, চেক করে নিচ্ছিল যে ঠিকঠাক লোকেশানে ভালো লাগবে কি না। কিন্তু তারপরে যত রকমের প্রবলেম হয়েছে, কারণ আমরা নাকি খুব ক্লোজ হয়ে ভিডিও করছি। তোমরা ভিডিও ফুটেজটাও তোমাদেরকে এখন দিলাম, তোমরা দেখে বলো যে এই সিনটার মধ্যে এমন কি খারাপ জিনিস আছে যেটার জন্য উনি আমাদেরকে বারণ করছিলেন। এমনি নর্মাল আমরা যেরকম রিলস যেরকম বানাই আমরা এরকম এসেছি কলকাতা থেকে, মানে দিল্লি থেকে এসেছি, আমরা তো দেখে এসেছি। তো আমরা বেশিক্ষণ থাকবো না, জাস্ট নর্মাল কিছু ভিডিও করে চলে যাবো। আর মোটামুটি 20-25 মিনিট ওখানকার কিছু কাকুরা বলছে যে ওখানে করা যাবে না। মন্দিরে আমরা উঠছি, আমরা পুরো এই পুরো নিচে একদম নিচে। আচ্ছা আচ্ছা করছি কথা বলো। থেকেই করছে একটা ছোট একটা সিন ছিল, জাস্ট এমনি একটা কাঁধে হাত রাখা এরকম একটা ছোট সিন। অন্যভাবেই উনি বলছে এটা এরকম ফটো তোলা যাবে না, এখানে পারো না। তো লাস্টে আমাদেরকে ওনারা পারমিশন দেয় যে না তোমরা ভিডিও করো, কিন্তু তাও একটা জায়গায় গিয়ে যখন কোনো রকম কোনো প্রবলেম হয় তখন আর সেখানে মন থাকে না। তো আমরা বাড়ি চলে এসেছিলাম, আমরা সেদিনকার সেখানে গিয়ে আর ভিডিও করিনি। তো এটা নেক্সট ডে শ্যুটটা হয়েছিল প্রিন্সেপ ঘাটে। অলরেডি 6 ডেজ হয়ে গেছিলো। তো এই যে শ্যুটটা যেটা দেখছো এটা আমাদের 7 ডেজে লেগেছে। এটা একটা খাওয়ার ভিডিও। তো এই কটা ক্লিপ যেগুলো দেখছো তোমরা আমাদের অনেকটা কষ্ট করতে হয়, তার একটাই কারণ আমরা নিজেরা ক্যামেরা করছিলাম। তোমরা জানো যে স্ট্যান্ড নিয়ে বসিয়ে ক্যামেরা করাটা কতটা ডিফিকাল্ট হয়, কারণ আমাদেরকে সেমভাবে করতে হবে ভিডিও দেখে দেখে। যদি নর্মালি অ্যাক্টিং করার হতো তাহলে তো হয়েই যেত, বাট আমাদেরকে হুবহু সেটা করতে হবে কাজটা, সেটাকে ভালো করে দেখে কাজটা করা, সেম ওয়েতে এক্সপ্রেশন দেওয়া ইজ নট ইজি। কারণ যারা করে তারা বোঝে যে এটার কতটা ডেডিকেশন লাগে করতে। আমাদের কাজটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমাদের কি করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে আর শেয়ার করতে হবে গানটাকে। কি করছো এখনো পর্যন্ত দেখলে না, দরদের গান বেরিয়ে গেছে। কি করছো তাদেরকে দেখো, আনলিমিটেড বকবকে। এটা 9 ডেজের শুটিং, বাট দেখতে গেলে এটা আমরা 11 দিন ধরে খেটেছি এই ভিডিওটা শ্যুট করার জন্য, পুরো ভিডিওটা করার জন্য। আমাদের শুটিং আজকে প্যাক আপ হলো 11 ডেজ, মানে আমরা শুটিং করেছি এই একটা গানের পিছনে। আমাদের লাইফের মনে হয় সব থেকে বেস্ট সং হতে চলেছে আমাদের লাইফে। না বেস্ট না, বেস্ট খাটুনি সং। মানে আমরা উড়াধুরা বানিয়েছি, তারপর দুষ্টু কোকিল বানিয়েছি, তারপর প্রিয়তমা একদিন 2 দিন, ম্যাক্সিমাম 2 দিন 3 দিন। না প্রিয়তমা লাস্ট হচ্ছে না, প্রিয়তমা 3 দিন না 4 দিন গেছে, 3 দিন লাস্ট হয়েছে। কিন্তু এই প্রথমবার কোনো গানের পেছনে আমরা 11 দিন খেটেছি। বাহ, তাহলে বাবা 11 দিন ধরে পরিশ্রম করছে আর তোমরা ভাবছো ভিডিও আসছে না। ভিডিও কেন আসছে না? আজকে আমরা ডে 11 শুটিং করলাম, তোমরা ব্লগে দেখতে পাবে।
ঠিক আছে। এই গানের ডেসক্রিপশানে তো ব্লগ দেওয়া যাবে না, কারণ আগে গানটা রিলিজ হবে। তো তোমরা ব্লগটা আপলোড হওয়ার সাথে সাথে দেখবে যে কতটা কষ্ট করতে হয়েছে, আর পুরো ভিডিওটা দেখা যায়। ঠিক আছে, চলো বাই।